ভোরের আজানের সঙ্গে সঙ্গে রোজা রাখার প্রস্তুতি নিচ্ছে শহরের এক বস্তির মানুষগুলো। হাঁড়িতে চাল কম, ডালে জল বেশি, তবু মুখে একটুখানি প্রশান্তির হাসি। রমজান এসেছে, কিন্তু সেই পবিত্র মাসের প্রথম দিন বাজারে পা রাখতেই যেন সেই হাসি শুকিয়ে যায়। যে পেঁয়াজ গত সপ্তাহেও ছিল হাতের নাগালে, আজ তা ছুঁতেই ভয়। যে ডাল দিয়ে ইফতার সাজত, তার দাম শুনে চোখ কপালে ওঠে। রমজান, যে মাস সংযম, সহমর্মিতা আর আত্মশুদ্ধির, বাংলাদেশের দরিদ্র মানুষের কাছে ক্রমে পরিণত হচ্ছে অদৃশ্য এক অর্থনৈতিক পরীক্ষায়। এই দেশের বাজারে এক অদ্ভুত নিয়ম বহু বছর ধরে চলে আসছে। রমজান এলেই ভোগ্যপণ্যের দাম বাড়ে। চাল, ডাল, তেল, ছোলা, খেজুর, চিনি সবকিছুর দাম যেন এক অদৃশ্য সংকেতে একসঙ্গে লাফ দেয়। অথচ উৎপাদন হঠাৎ কমে যায় না, আমদানিও বন্ধ হয় না। তাহলে দাম বাড়ে কেন? উত্তরটা বাজারের গভীরে লুকানো, কিন্তু এর আঘাতটা লাগে সরাসরি কম আয়ের মানুষের পেটে। দেশের কৃষক, শ্রমিক, দিনমজুর, রিকশাচালক, গার্মেন্টস কর্মী, ক্ষুদ্র দোকানি, যাদের আয় রমজানে বাড়ে না, বরং অনেক ক্ষেত্রে কমে যায়, তাদের জন্য এই মাসটা হয়ে ওঠে চরম কষ্টের সময়। রমজান মানে শুধু উপোস নয়, আত্মসংযম। অথচ এই মাসেই আমরা দেখি সবচেয়ে বেশি ভোগের প্রতিযোগিতা। ইফতারের টেবিল ভারী করতে গিয়ে সমাজের এক শ্রেণী যখন দাম বাড়ানোর সুযোগ নেয়, তখন আরেক শ্রেণী একবেলা কম খেয়ে রোজা চালিয়ে যায়। এই বৈষম্য শুধু অর্থনৈতিক নয়, এটি নৈতিকও। কারণ রমজান আমাদের শেখায় নিজের ক্ষুধা দিয়ে অন্যের ক্ষুধা অনুভব করতে। কিন্তু বাস্তবতায় আমরা দেখি অনেক ব্যবসায়ী সেই ক্ষুধাকেই পুঁজি বানান। আশ্চর্যের বিষয় হল, প্রতি বছর একই অভিযোগ ওঠে, একই আলোচনা হয়, তবু পরিবর্তন খুব সামান্য। বাজার তদারকি হয়, কিন্তু তা যেন লোক দেখানো। কয়েকদিন অভিযান, কিছু জরিমানা, তারপর আবার পুরনো চিত্র। এই সুযোগে মজুতদারি, কৃত্রিম সংকট, সিন্ডিকেট সব মিলিয়ে বাজারে তৈরি হয় অদৃশ্য দেয়াল, যার ভেতরে সাধারণ মানুষ ঢুকতে পারে না। তাদের আয় সীমিত, কিন্তু খরচ বেড়ে যায় কয়েক গুণ। ফলে ইফতার মানে হয়ে ওঠে হিসাব নিকাশের কঠিন অঙ্ক। আজ ছোলা কিনব নাকি বাচ্চার দুধ? সবচেয়ে বেদনাদায়ক হল, এই কষ্টের সময়েই সমাজের বিত্তবানদের কাছ থেকে সহমর্মিতার হাত বাড়ার কথা ছিল। জাকাত, ফিতরা, সাদকা এসবের উদ্দেশ্যই তো ছিল ভারসাম্য তৈরি করা। কিন্তু যখন বাজারই এমনভাবে পরিচালিত হয় যে দানের টাকাও শেষ পর্যন্ত বাড়তি দামের পকেটে চলে যায়, তখন প্রশ্ন জাগে, আমরা কি সত্যিই রমজানের শিক্ষা ধারণ করতে পেরেছি? রমজান আমাদের আয়নার সামনে দাঁড় করায়। এই মাসে আমরা কে কতটা মানুষ, কে কতটা ন্যায্য, তা প্রকাশ পায়। ব্যবসা করা অপরাধ নয়, লাভ করা দোষের নয়, কিন্তু পবিত্র মাসে অন্যের কষ্ট বাড়িয়ে লাভ করা কি সত্যিই বৈধ? এই প্রশ্নের উত্তর শুধু ব্যবসায়ীদের নয়, আমাদের সবার। কারণ নীরব থাকাও এক ধরনের সম্মতি। এই আলোচনা যদি আপনার হৃদয়ে সামান্য নাড়া দেয়, যদি মনে হয় রমজান হওয়া উচিত মানুষের পাশে দাঁড়ানোর মাস, মানুষ ঠকানোর নয়, তাহলে এই লেখাটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন আর শেয়ার করুন, যেন এই কথাগুলো আরও মানুষের কাছে পৌঁছায়। আজ আপনার একটি শেয়ারই হয়তো কারো ইফতারের টেবিলে একটু স্বস্তি এনে দিতে পারে।